এই রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করেছেন, আর এই রহমত বন্টন করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই বলতে পারতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিস-সাকালাইন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিদ-দুনিয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আরশ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুরসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই। একটা বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মানুষের জন্য, কি জিনের জন্য, কি ঊর্ধ্ব জগতে, কি নিম্ন জগতে, কি আরশ, কি লৌহ, কি কুরসি, কি আসমান, কি জমিন, কি চন্দ্র সূর্য, কি গাছপালা, কি তরুলতা, কি সমুদ্র, কি নদী নালা, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যা আমরা চোখ দেখে দেখতে পারতেছি, যা আমরা চোখ দিয়ে দেখি না, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা বললাম রহমাতুল লিল আলামিন, এই আলামিন কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বলছেন, কুল্লু মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, কুল্লু মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। এই আলামিন বলা হয় আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, কি ঊর্ধ্ব জগতে, কি নিম্ন জগতে, কি আকাশ, কি বাতাস, কি তরুলতা, কি জমিন, তারপরে গাছপালা, তরুলতা, মানুষ, জিন, যা কিছু আছে শুধু আল্লাহ ব্যতীত সবটুকুকে একত্রিত আলামিন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন আলামিন বলে। বলেন কি বলে? কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় সূরার শুরুতেই বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সমস্ত আলমের মালিক, রব, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, সমস্ত আলামিন যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আর তার হাবিবের পরিচয় দিয়েছেন তিনি রহমাতুল লিল আলামিন, সমস্ত আলমের জন্য আমার রাসূল রহমত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে আমরা রহমত পার করতেছি, যদি রহমত নিতে হয় আল্লাহর হাবিবের মুহাব্বত অন্তরের ভিতরে ধারণ করতে হবে। হাদিস শরীফে এসছে, বুখারী শরীফ জিলদে আউয়াল প্রথম খণ্ড কিতাবুল ইলমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইন্নামা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি। আরে আল্লাহ রাব্বুল আলামিন দেয় আর আমি হাবিব বন্টন করি। বলেন সুবহানাল্লাহ। আবারও হাদিস বলছি, এই যে আমরা বুখারী বলি, এই বুখারী শরীফ এটা হলো সংক্ষিপ্ত একটা নাম পরিচয়ের জন্য। এই বুখারী শরীফের মূল নাম হলো আল জামিউল মুসনাদ আস-সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি। এটা হলো বুখারী শরীফের পূর্ণ নাম। বুখারী শরীফের পূর্ণ নাম আল জামিউল মুসনাদ আস-সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি। এটা হলো বুখারী শরীফের পরিপূর্ণ নাম, কিন্তু আমরা স্বাভাবিকভাবে পরিচয়ের জন্য সংক্ষিপ্ত আকারে আমরা বুখারী বলি। কি বলি? বুখারী বলি। এই বুখারী শরীফের প্রথম খণ্ড, কোন খণ্ড? প্রথম খণ্ড, এটাকে জিলদে আউয়াল বলা হয়। প্রথম খণ্ড কিতাবুল ইলমের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, ইন্নামা আনাল কাসিম, আমি হলাম বন্টনকারী, আল্লাহু ইউতি, আর দেয় হলো আমার মালিক, আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, যিনি বন্টন করে তার কাছেই কিন্তু নিতে হয়, তার কাছেই নিতে হয়। তার সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে তাহলে আপনি কিছু তার কাছ থেকে নিতে পারবেন না, তার কাছে নিতে পারবেন না। অর্থাৎ আপনাকে যদি রহমত নিতে হয় আমার রাসূলের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কার সাথে? আর যদি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয়, রাসূলুল্লাহ আল্লাহর কাছে নিয়ে আসবেন। আমি আবারও বলছি, আকীদা ক্লিয়ার করবেন, আমার রাসূল দিবে না, দেওয়ার মালিক আল্লাহ। বলেন দেওয়ার মালিক কে?
আল্লাহ বন্টন করে আমার রসুলের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? সব কিছুর মালিককে বলেন, সব কিছুর মালিককে আল্লাহ, কিন্তু বন্টন করেন আমার রসুলের মাধ্যমে। কার মাধ্যমে? আমার রসুলের মাধ্যমে। এই জন্যে যদি বন্টন যে করবে তার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনি আপনারটা পাবেন না। আমাদের বাংলাদেশে স্বাভাবিক উদাহরণ দিই। আমাদের বাংলাদেশে এই যে আমাদের বলতেছে কার্ড দিবে, কি দিবে? ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড দিবে কে? সরকার। কে দিবে? ফ্যামিলি কার্ড দিবে সরকার। এখন সরকারকে আপনার ঘরে এসে দিয়ে যাবে? পাঠাবে কার কাছে? এমপির কাছে। এমপি পাঠাবে উপজেলা চেয়ারম্যানের কাছে। উপজেলা চেয়ারম্যান পাঠাবে কার কাছে? চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান পাঠাবে মেম্বারের কাছে। ওই মেম্বারের হাত ধুয়ে আপনার কাছে আসবে না। আপনি যদি কন না আমি মেম্বারের কাছে নিব না, আমি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসবো, আপনি যেতে পারবেন? পারবেন না। আপনাকে মাধ্যম অবলম্বন করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে কার্ডটা কিন্তু মেম্বারে দেয় নাই। মূল কথা বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন কার্ড আমার মেম্বারে দিছে, কিন্তু আপনি ভুল। আপনাকে কিন্তু কার্ড মেম্বারে দেয় নাই, মেম্বারের মাধ্যমে আসছে। তো সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু বন্টন করেন তার হাবিবের মাধ্যমে, তার অলিদের মাধ্যমে। বলেন সুবহান। কথা বুঝতে পারছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ দেয়, আমি রসুলুল্লাহ বন্টন করি। এই জন্যে রসুলুল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক স্থাপন হবে, রসুল্লাহর মোহাব্বত যার ব্যক্তি যত বেশি থাকবে, রসুল্লাহর মাধ্যমে সে ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। বলেন সুবহান। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। তাহলে যেহেতু আমরা রমজান মাসে রহমতটা হাসিল করতে চাচ্ছি, এই রহমতের ভিতরে আমরা ডুব দিতে চাচ্ছি, তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে আমরা এই রহমতটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে পার করতে পারবো। আর যদি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে রাসূলুল্লাহর প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথাকে আমাদেরকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনটাকে রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে সাজাইতে হবে। কি দিয়ে সাজাইতে হবে? রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে সাজাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তোমাদের প্রতি খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তখনই স্থাপন হবে। মা আতাকুমুর রাসূলু, আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমাদেরকে বর্জন করতে হবে। রাসূলুল্লাহ যা বলেছেন তা যদি আমরা আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে গ্রহণ করি, আর যা নিষেধ করেছেন তা যদি আমরা ঘৃণার সাথে বর্জন করি, তাহলেই রাসূলুল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপন হবে। এই রহমতটা আমাদের ভিতরে চলে আসবে। এই রহমাতুল লিল আলামিনের খাসিয়াত যখন আমাদের ভিতরে চলে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যমে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার একটা মহব্বতের যোগসূত্র স্থাপন হয়ে যাবে। তখন আর বান্দাটা বান্দা হিসাবে শুধু থাকবে না, বান্দাটা তখন আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহর কাছে গৃহীত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন সেই বান্দাটা শুধু বান্দাই থাকবে না, তখন কি হয়ে যাবে? আল্লাহর বন্ধু হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। আপনারা সকলেই জানেন, এই একই উদাহরণ আবারও টানতে হচ্ছে। আপনাদের এলাকার চেয়ারম্যান নাম স্বাভাবিকভাবে মনে হয় আব্দুল কুদ্দুস, উদাহরণস্বরূপ বললাম, নাম হলো আব্দুল কুদ্দুস, চেয়ারম্যানের নাম। আপনি আব্দুল কুদ্দুস বলে ডাকেন, চেয়ারম্যান হওয়ার পরে কি ডাকেন? চেয়ারম্যান সাহেব। কি ডাকেন? চেয়ারম্যান সাহেব। ওনার নাম কি? চেয়ারম্যান সাহেব। কথা বলেন, ওনার নাম চেয়ারম্যান সাহেব, ওনার নাম কি? আব্দুল কুদ্দুস। কি নাম? আব্দুল কুদ্দুস। কিন্তু চেয়ারম্যান হওয়ার কারণে তার কি হয়ে গেছে? পরিচয় কি হয়ে গেছে? চেয়ারম্যান হয়ে গেছে, কিন্তু তার নামটাই উপরে উঠে গেছে। তার নামের চেয়ে মূল্য মানুষ বেশি দিতেছে তার উপাধিটাকে। কোনটাকে? উপাধিটাকে। তা আপনি আর আমি যখন শুধু মানুষ থাকব, স্বাভাবিকভাবে চলাফেরা করব, আপনার আমার নাম থাকবে আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল করিম। কিন্তু যখন আপনি ইবাদত করতে করতে রাসূলুল্লাহর সুন্নাহ মেরে যখন আপনি সামনের দিকে অগ্রসর হবেন,
রাসূলুল্লাহর মহব্বত যখন অন্তরের ভিতরে চলে আসবে, ইবাদত বন্দেগীর মাধ্যমে সুন্নাহ দিয়ে যখন আপনার জীবনটা সাজায় দিবেন, তখন আর শুধু আব্দুল্লাহ থাকবে না, তখন আপনার পরিচয় আল্লাহর কাছে হয়ে যাবে ওলিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একটা হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। অবশ্যই আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হওয়ার জন্যই তো করতেছি কাজ, কথা ঠিক না? কিন্তু আল্লাহর বান্দা হওয়ার পরেও আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহর বান্দা থেকে যখন আপনি ইবাদত বেশি বেশি করতে করতে আপনি যখন আল্লাহর নিকটবর্তী পৌঁছায় যাবেন, তখন আপনার পরিচয় আব্দুল্লাহ থাকবে না, তখন আপনার নাম হয়ে যাবে ওলিউল্লাহ, আপনার আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আসুন, আমরা শুধু আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহ তো অবশ্যই থাকবে, কিন্তু আমাদের মূল পরিচয়টা যেন ওলিউল্লাহ বানায় ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন কিন্তু ওলিউল্লাহ হওয়ার জন্য। কথা বলেছিলাম না, মুত্তাকি হওয়ার জন্য দিয়েছেন। এই মুত্তাকি আরেক নামই ওলিউল্লাহ, আল্লাহর ওলি। মুত্তাকির আরেক নাম কি? আল্লাহর ওলি। এই রহমত চলে যাচ্ছে, কিন্তু মানুষের প্রতি আমরা কতটুকু দয়াশীল হইতে পারছি, আল্লাহর সৃষ্টির প্রতি কতটুকু দয়াশীল হইতে পারছি? পারি নাই। আপনি স্বাভাবিকভাবে খেয়াল করেন, আপনি আর আমি ইফতার করতেছি, আপনার পাশে একটা বিড়াল বসে আছে। কি বসে আছে? বিড়াল বসে আছে। ওরা কিন্তু অল্প একটু খাবার আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আপনি খিচুড়ি খাইতেছেন এক গামলা, ওটা কিন্তু আল্লাহর সৃষ্টি, আপনি কিন্তু ইচ্ছা করলে কয়েকটা খিচুড়ি তার পাশে দিতে পারেন। এই যে আল্লাহর সৃষ্টির প্রতি আপনি দয়াশীল হইলেন। এমনও হইতে পারে আপনি রোজা রাখছেন 30টা, একটা রোজাও কবল হয় নাই, ওই বিড়ালকে অল্প কয়েকটা খিচুড়ি দেওয়ার কারণে আপনার 30টা রোজা কবল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমরা দয়াশীল হইতে হবে। আমরা মনে করি শুধু দয়াশীল বলতে মানুষকে টাকা দিলাম, এটাই মানুষের প্রতি দয়া, এটাই মানুষের প্রতি রহমত না। আপনি একটা মানুষের সাথে যখন হাসি মুখে কথা বলবেন, এটাও দয়া। আপনি যখন একটা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবেন, এটাও দয়া। আমরা দান করি না, টাকা পয়সা দান করি না। দান কাকে বলে? আমরা মনে করি স্বাভাবিকভাবে শুধু টাকা দিছি মসজিদে, ওইটাই দান। আমরা টাকা দিছি গরিব মানুষের, ওইটাই দান না। শুধু এইটা দানের ভিতরে সীমাবদ্ধ করবেন না। আপনি একটা মানুষ, আপনার একজন ভাই আছে, আপনি তার সাথে কথা বলার সময় একটা হাসি দিয়ে কথা বলেন, সুন্দর সুন্দর কথা বলেন। এই যে হাসিটা দিছেন, এই হাসিটা দেওয়ার কারণেও সদকা করা, দান করার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিবে। বলেন সুবহান। আমার কথা বুঝতে পারছেন? একটা অন্য কিছু না, আপনি টাকা দিছেন, পয়সা দিছেন, কিছুই দেন নাই, শুধু কি করছেন? একটা মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলছেন। এই হাসি মুখে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দান করলে যেই সব হবে, এই হাসি মুখে কথাটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সব আপনার আমলনামায় দিয়ে দেবে। কিন্তু আজকে দেখা যায় খালি একটু ক্ষমতার অধিকারী হইতে পারলেই কর, এদিকে যা, মানে একবারে নিজেকে বড় মনে করি, মানে কি অন্য মানুষটা মানুষই মনে করে না। কথা ঠিক না? এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আপনার আমার রহমত যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে না। আপনি ভাবতেছেন শুধু আখিরাত, দুনিয়ার জীবন সুন্দর করার জন্য হলেও আপনার আমার আখলাক ঠিক করতে হবে। আমার কাছে এমনও রেকর্ড আছে, এমন অথেন্টিক সোর্স থেকে আমার কাছে থিওরি আছে, আমার কাছে মানুষ বলেছে যে একটা মেয়ে তার বিবাহ হয়েছে 15 বছর, 18 বছর, 17 বছর, 10 বছর হয়েছে। এই 10 বছরের ভিতরে সে তার শাশুড়িকে একবার আম্মা বলে ডাক দেয় না, মা বলে ডাক দেয়নি। এমনটাও আছে আমার কাছে। আমি তো মনে করি যে ওই যে বলছে 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেছে, 15 বছরের ইতিহাসে তার শাশুড়িকে একবার মা বলে ডাক দেয় নাই। আমি তো মনে করি ওটা মানুষের কাতার, তো দূর কথা, জানোয়ারের কাতারও পড়ে না। কথা ঠিক না? আমাদের ভিতরে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা এগুলা নিয়ে। আমি স্বাভাবিকভাবে বলছি কি, এতটুকু জানিয়ে রাখেন যে এই থিওরি আমার মাথায় আছে, এই জিনিস আমার মাথায় আছে যে 10 বছর 15 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, কিন্তু তার শাশুড়িকে একবার আম্মা বলে বা শাশুড়ি বলে ডাক দেয় না, এমন মানুষও আছে। আবার এমন কিছু শাশুড়িও আছে সমাজের ভিতরে যারা তার পুলার বউকে এন্টি মনে করে, তার প্রতিযোগী মনে করে। স্ত্রী মানে অর্থাৎ শাশুড়ি চলে একদিক আর বউ চলে আরেক দিক। বউ যদি কোনো ভুল করে, শাশুড়ি সবসময় খাইট পাইতে থাকে যে ভুলটা কোন সময় করবে আর উনি কোন সময় ধরবে। ঠিক আছে? আর এমন কিছু বউ সমাজের ভিতরে আছে যারা সবসময় চিন্তা করে শাশুড়ি যেই ভুলটা করবে উনি করার আগে স্বামীর কাছে বিচার দেওয়া সারা। বুঝতে পারছেন? আমাদের সমাজে
এই রহমতের অভাবের কারণে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। এই শাশুড়ি আর বউ যদি খালি সম্পর্কটা খালি ভালো থাকে, আমি মনে করি সমাজের ভিতরে যে বিশৃঙ্খলা আছে, পরিবারের ভিতরে যে ঝামেলাগুলো আছে, 100 পরিবারের ভিতরে যদি ঝামেলা থেকে থাকে, স্ত্রী আর শাশুড়ি যদি খালি মিলে যায়, আমার মনে হয় প্রায় 95টা সংসার একদম সুন্দর শ্রুতি মধুরভাবে চলবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আসুন, আপনি আমি বলতেছি যে রহমত পার করতেছি, রহমত পার করতেছি, রহমত পার করতেছি। রহমত তো আমাদের মুখেই নাই, আমাদের আচার আচরণে নাই। রহমতকে আল্লাহ এমনি দিয়ে দিবে, খালি আইসা হুজুর বিচার দেয়, হুজুর হুজুর শান্তি নাই, হুজুর শেষ, হুজুর শান্তি নাই, হুজুর শান্তি নাই। আর শান্তি তো তোমার মুখেই নাই, তোমার আচরণে নাই, শান্তি থাকবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনটা রহমতময় করে দেখ, সকলে বলেন আমিন। আমাদের পরিপূর্ণ জীবনটা যেন রাসূলুল্লাহ সুন্নাহ দিয়ে সাজাইতে পারি, মানুষের প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে যেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করে আমরা জান্নাতবাসী হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।